রোজই দোকানে যাই, আজকে আমি দোকানে যাইনি। তো মা আমাকে ফোন করে বলল, "মনা তাড়াতাড়ি খাবারটা নিয়ে আয়, আমার ওষুধ খাবো, আমার খুব প্রচণ্ড খিদে পেয়েছে।" তো এবার ঘরে তো সবজি নেই, যেহেতু আমি বাজারে যাইনি, কি রান্না করবো ভেবে পাচ্ছি না। তো ফ্রিজের দরজা খুলে দেখলাম দুটো কাঁচকলা আর পটল ছিল, তাই পটল আর কাঁচকলাটা নিয়ে এসে কাটা শুরু করে দিয়েছি। তো কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। এদিকে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। পটলটা তো ভাজা বসিয়ে দিয়েছি, কিরকম ভাবে রান্না করবো বুঝে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি রান্না হবে এমন কোনো রেসিপি আছে? হ্যাঁ, তখন আমার মনে পড়ে যে মেজদি দিদি এইভাবে পটলটা রান্না করতো। দিদি পটল ভাপা খুব সুন্দর রান্না করতো, তাই ভাবলাম আজকে দিদির মতন করেই পটলটাকে ভাপা করি। তো এইদিকে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছিলাম, আর এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছিলাম। যে নামিয়ে কড়াইতে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ টমেটো আর কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে সর্ষের বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ওর ভেতরে একটু জল দিয়ে পটলগুলো ওপর দিয়ে দিয়েছিলাম। কাঁচকলা তরকারিটাও রান্না হয়ে গেল, পটল ভাপাটাও কিন্তু হয়ে গেল। তাড়াতাড়ি করে এবার মার খাবার নিয়ে যেতে হবে। আজকে দুপুরে মেনু ছিল সাদা ভাত, পটল ভাপা আর ছিল কাঁচকলা আলুর তরকারি। তো বন্ধুরা, তোমরা পটল কিভাবে রান্না করো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, তোমাদের রেসিপিটা দেখে পরের দিন আমি রান্না করবো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের